জানিয়ে দিব এই মুহূর্তে আমাদের হাতে এসেছে গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদের শিরোনাম। শুরুতেই থাকছে পাকিস্তানের ৫৮ সেনা হত্যা ও ২৫ সীমান্ত পোস্ট দখলের দাবি তালেবানের। এদিকে উপপ্রধানমন্ত্রীর মন্তব্য, সার্বভৌমত্ব রক্ষায় পাকিস্তান সব ধরনের পদক্ষেপ নেবে। এদিকে গুরুত্বপূর্ণ ২ সীমান্ত বন্ধ করে দিল পাকিস্তান। আরও জানাবো সংঘর্ষে কত সেনা নিহত জানালো পাকিস্তান। সব শেষে জানিয়ে দিব সৌদি আরব ও কাতারের মধ্যস্থতায় আফগান পাকিস্তান সংঘর্ষ স্থগিত জানালো কাবুল। এতক্ষণ শুনছিলেন হাতে থাকা আপডেট সংবাদের শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে অনুরোধ রইল ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত। আরও জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন বা কোন জেলা থেকে দেখছেন। পাকিস্তানের ৫৮ সেনা হত্যা ও ২৫ সীমান্ত পোস্ট দখলের দাবি তালেবানের। শনিবার রাতের সংঘাতে পাকিস্তান সেনাবাহিনীর ২৫টি সীমান্ত পোস্ট দখল এবং ৫৮ জন সেনাকে হত্যার দাবি করেছে আফগানিস্তান। কাবুলে ক্ষমতাসীন তালেবান সরকারের মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ তথ্য জানিয়েছে। এক লিখিত বিবৃতিতে তিনি বলেছেন, শনিবার রাতের সংঘাতে আফগানিস্তানের সীমান্তবর্তী ২৫টি সীমান্ত পোস্ট থেকে পাক সেনাদের হটিয়ে দিয়েছে আফগান সেনাবাহিনী। সংঘাতের সময় আফগান সেনাদের বন্দুক ও হামলায় এসব সীমান্ত পোস্টের কমপক্ষে ৫৮ জন সেনা নিহত হয়েছেন এবং আহত হয়েছেন আরও ৩০ জন। পাকিস্তান যদি ফের আফগানিস্তানের সার্বভৌমত্ব লঙ্ঘন করে তাহলে আরও কঠোর প্রতিক্রিয়া জানানো হবে বলে হুঁশিয়ারিও দিয়েছেন তিনি। এর আগে পাকিস্তান গত বৃহস্পতিবার আফগান আকাশ সীমা লঙ্ঘন করে তাদের সীমান্তের ভেতরে একটি বাজারে বোমা হামলা চালিয়েছে বলে দাবি করে তালেবান সরকার। পরে নিজেদের হামলাকে তারা প্রতিশোধমূলক অভিযান বলে অভিহিত করেছে। পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নাকভি বলেছেন, আফগান হামলাগুলো বিনা উস্কানিতে করা হয়েছিল এবং বেসামরিক নাগরিকদের উপর গুলি চালানো হয়েছিল। নাকভি সতর্ক করেছিলেন যে তার দেশের বাহিনী প্রতিটি ইটের বিনিময়ে একটি পাথর দিয়ে পাল্টা জবাব দেবে। সার্বভৌমত্ব রক্ষায় পাকিস্তান সব ধরনের পদক্ষেপ নেবে। পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইশাকদার বলেছেন, আফগানিস্তানের সীমান্তে পাকিস্তান অতিরিক্ত সতর্কতা নিয়ে প্রতিরক্ষা ব্যবস্থা গ্রহণ করছে এবং প্রয়োজন হলে নিজের অঞ্চল সার্বভৌমত্ব ও জনসাধারণ রক্ষায় সব ধরনের পদক্ষেপ নেবে। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে এক পোস্টে গভীর উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, ইসলামাবাদ ওই হামলাকে গুরুতর উস্কানিমূলক হিসেবে দেখছে। তিনি বলেন, পাকিস্তানের লক্ষ্য ছিল আফগান এলাকা থেকে পাকিস্তানের সক্রিয় তেহরিকি তালেবান পাকিস্তান ও বালুচিস্তান লিবারেশন আর্মির মতো দুষ্কৃতকারীদের থামানো। তিনি আরো বলেন, পাকিস্তান জানায় তাদের প্রতিরক্ষা ব্যবস্থা আফগান নাগরিকদের লক্ষ্য করে গৃহীত হয়নি এবং তারা আশা করছে তালেবান সরকার উক্ত সন্ত্রাসী উপাদান ও তাদের অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে বাস্তব পদক্ষেপ নেবে। পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি রোববার বলেছেন, পাকিস্তান তার সার্বভৌমত্ব নিয়ে আপোষ করবে না এবং তিনি কাবুলকে অনুরোধ করেছেন আফগান ভূখণ্ড যেন পাকিস্তানের বিরুদ্ধে ব্যবহার না হয়। গুরুত্বপূর্ণ ২ সীমান্ত বন্ধ করে দিল পাকিস্তান। আফগানিস্তানের সঙ্গে উত্তেজনা ঘিরে সীমান্তে নতুন সংঘাতের খবর পাওয়া গেছে। পাকিস্তানের ৫৮ সেনা নিহত এবং ২৫টি সেনা পোস্ট দখলের দাবি করেছে আফগান বাহিনী। এরই মধ্যে আফগানিস্তানের সঙ্গে গুরুত্বপূর্ণ ২ সীমান্ত বন্ধ করে দিয়েছে পাকিস্তান। রোববার বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। স্থানীয় কর্মকর্তারা জানিয়েছে, আফগানিস্তানের সঙ্গে পাকিস্তানের অন্যতম ২টি গুরুত্বপূর্ণ তোরখান ও চামান সীমান্ত বন্ধ করে দেওয়া হয়েছে। রোববার এসব সীমান্ত বন্ধ করা হয়েছে। এছাড়া আরো ৩টি অপেক্ষাকৃত কম গুরুত্বপূর্ণ সীমান্ত বন্ধ করে দেওয়া হয়েছে। এগুলো হলো খারলাচি, আঙ্গুর আড্ডা এবং গোলাম খান। রয়টার্স জানিয়েছে, সীমান্ত বন্ধের বিষয়ে আফগানিস্তানের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য পাওয়া যায়নি। আফগানিস্তান একটি স্থলবেষ্টিত দেশ যার পাকিস্তানের সঙ্গে প্রায় ২৬০০ কিলোমিটার দীর্ঘ সীমান্ত রয়েছে। পাকিস্তান সরকার দীর্ঘদিন ধরে অভিযোগ করে আসছে যে আফগান মাটিকে ব্যবহার করে টিটিপি পাকিস্তানে হামলা চালাচ্ছে। তবে এই অভিযোগ আফগান তালেবান মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ রোববার এক বিবৃতিতে অস্বীকার করেছেন। তিনি বলেন, আফগান মাটি টিটিপি বা অন্য কোনো গোষ্ঠীকে ব্যবহার করতে দেওয়া হচ্ছে না। সংঘর্ষে কত সেনা নিহত জানালো পাকিস্তান। রাতভর আফগানিস্তান সীমান্তে ব্যাপক সংঘর্ষের পর হতাহতের সংখ্যা প্রকাশ করেছে পাকিস্তান। দেশটি জানিয়েছে, তাদের সেনাদের হামলায় আফগান তালেবানের ২০০ জনেরও বেশি সৈন্য ও অন্যান্য যোদ্ধা নিহত হয়েছে। এছাড়া আফগানের হামলায় নিজেদের ২৩ জন সৈন্য নিহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির সেনাবাহিনী। গতকাল শনিবার রাতে ভয়াবহ রক্তক্ষয়ী এ সংঘর্ষের ঘটনা ঘটে। আজ রোববার পাক সেনাবাহিনীর মিডিং উইং বলছে, আফগানিস্তান সীমান্তে রাতভর সংঘর্ষে আমাদের ২৩ জন সেনা নিহত, ২৯ জন আহত হয়েছেন।
সকালে তালেবান সরকারের মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ দাবি করেছিলেন তাদের হামলায় 58 পাক সেনা নিহত হয়েছেন আর নিজেদের 9 সেনা প্রাণ হারান বলে জানান তিনি। তবে পাকিস্তানের সেনাবাহিনী দাবি করেছে তাদের হামলায় 2 শতাধিক আফগান যোদ্ধা নিহত হয়েছেন। তারা বলেছে বিশ্বাসযোগ্য গোয়েন্দা তথ্য অনুযায়ী এবং ক্ষয়ক্ষতি নিরূপণ করে দেখা গেছে রাতের হামলায় তালেবান ও অন্যান্য 200 জনের বেশি যোদ্ধা নিহত হয়েছে। এছাড়া তালেবান সেনাদের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে দাবি করে পাক সেনাবাহিনী বলছে। তালেবানের অবকাঠামো, সেনা পোস্ট, ক্যাম্প, হেডকোয়ার্টার্স এবং সন্ত্রাসীদের সাপোর্ট নেটওয়ার্কের ক্ষয়ক্ষতি ছিল ব্যাপক, যার সবই হয়েছে সীমান্ত ও কৌশলগত অঞ্চলে। সৌদি আরব ও কাতারের মধ্যস্থতা আফগানিস্তান পাকিস্তান সংঘর্ষ স্থগিত বলছে কাবুল। আফগানিস্তান এবং পাকিস্তান বাহিনীর মধ্যে চলমান সংঘর্ষ নিয়ে কাতার, সৌদি আরব ও ইরান সহ আঞ্চলিক দেশগুলোর প্রতিক্রিয়ার পর শত্রুতা বন্ধ হয়েছে। রোববার কাবুল ভিত্তিক টোলো নিউজ এ খবর জানিয়েছে। সংবাদ মাধ্যমটির এক প্রতিবেদনে বলা হয়, আফগান মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ এক সংবাদ সম্মেলনে ঘোষণা করেছেন কাতার ও সৌদি আরবের অনুরোধে উভয় পক্ষের মধ্যে শত্রুতা বন্ধ করা হয়েছে। তবে তিনি সতর্ক করেন পাকিস্তানের পরবর্তী যে কোনো পদক্ষেপের জন্য আফগানের পক্ষ থেকে যথাযথ প্রতিক্রিয়া জানানো হবে। মুখপাত্র মুজাহিদ আরও বলেন, কাতার এবং সৌদি আরব উভয়ই যুদ্ধ বন্ধের আহ্বান জানিয়েছে। আফগানিস্তানের ইসলামিক আমিরাত যুদ্ধ বন্ধ করে সেটি মেনে নিয়েছে। তবে আজ সকালে আমরা খবর পেয়েছি পাকিস্তানের পক্ষ থেকে আক্রমণ চালানো হয়েছে। যদি এই আক্রমণ অব্যাহত থাকে তাহলে আফগানিস্তান তার ভূখণ্ড রক্ষা করার অধিকার সংরক্ষণ করে। এদিকে পৃথক বিবৃতিতে মুসলিম দেশগুলো কাবুল ও ইসলামাবাদকে সংযম প্রদর্শন ও সংলাপের মাধ্যমে সমস্যা সমাধানের আহ্বান জানিয়েছে। বিবৃতিগুলোতে শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠার লক্ষ্যে সকল আঞ্চলিক ও আন্তর্জাতিক প্রচেষ্টার প্রতি সমর্থন প্রকাশ করা হয়েছে। কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, মন্ত্রণালয় উভয় পক্ষকে সংলাপ, কূটনীতি ও সংযমকে অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানাচ্ছে। একই সঙ্গে আঞ্চলিক নিরাপত্তা ও স্থিতিশীলতা অর্জনের জন্য উত্তেজনা কমাতে এবং উত্তেজনা এড়াতে সাহায্য করে এমনভাবে পার্থক্য নিয়ন্ত্রণের জন্য কাজ করার আহ্বান জানাচ্ছে। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, মন্ত্রণালয়ের মুখপাত্র জোর দিয়ে বলেছেন, ইসলামী প্রজাতন্ত্র ইরান তার আশপাশের পরিবেশে শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখার উপর অত্যন্ত গুরুত্ব দেয় এবং দুই প্রতিবেশী ও মুসলিম দেশের মধ্যে উত্তেজনা কমাতে যে কোনো সহায়তা দিতে প্রস্তুত।